জমি উনার একটাই কথা, উনি মানে দিবে না উনি একই কথা দিবে না। এখন উনি বলতে পারবে ভালো এখন কেন দিবে না। আর উনার ছেলেকে যেহেতু উনি চিকিৎসা করে নাই, এরকম করছে, যতবারই আসছে মানুষজন বসছে, ওনাকে রাজি করাতে পারে নাই। এখন আমি শুধু আপনাদের কাছে একটাই দাবি, আমার এই দুইটা পোলাপান এখন ধরেন মানুষের বাসায় আছি, সেটা একদিন দুই দিন বা সমাজ একদিন দুই দিন, কিন্তু আমার তো কিছু করা উচিত বা আমি তো কিছু করতে চাই। এই বাচ্চাদের এভাবে তো কেউ আর মানে সারা জীবন দেখবে না। এখন আপনারা 10 জন আছেন দেশবাসী, আমাদের বাচ্চাদের জন্য যে কিছু করা যায় আপনারা করবেন। এখন কতটুকু জমি জমা আছে আপনি কি জানেন? 8.5 শতক। আসলে ওটা আমি তো সঠিক বলতে পারি না, তারপরও আমি যতদূর জানি মনে 50 এরকম আছে হবে। আচ্ছা, আপনার শ্বশুরের কয়জন ছেলে? 50% বলেন। হ্যাঁ 50% আছে। শ্বশুরের কতজন ছেলে মেয়ে? ওনার 2 ছেলে 1 মেয়ে। দুই ছেলে। ওই ছেলে কি মানে সেও কি এরকম একই অবস্থা, যে নিশার কথা বললেন, সে কে ওয়াইফের? হ্যাঁ উনি হলো দেবরের বউ, দুইজনেই নিশা খায়। এটা আমি আগে জানতাম না, যখন দেখা যাইতেছে এটা নিয়ে ওদের ভিতরে সমস্যা হয়েছে, আমার দেবরকে পুলিশে ধরে নিয়ে গেছে। তো পুলিশ ধরে নিয়ে গেছে যখন, তখন ওই পুলিশ ওনারা ধরে নিয়ে গেছে। পরে ওনার শ্বশুরবাড়ি থেকে যে লোক আছে, ওই লোক ওই ওই লোক যখন পুলিশ ধরে নিয়ে গেছে, তখন হলো ওর শ্বশুরবাড়ি যারা আছে তারা ওরা চাপ দিছে যে হয়েছে এভাবে আমাদের বাড়িতে আইসা এভাবে পুলিশে ধরে নিয়ে গেলে আমাদের একটা মান সম্মান আছে, মানে ওর শ্বশুরবাড়ির লোকেরা। তখন ও বলছে যে আমি তো একা খাই না, আপনার মেয়েও খায়। তখন দেখা যাইতেছে আমরা সবাই জানলাম যে নিশা খায়। ওই ছেলেকে কি তার বাবা ভরণ পোষণ দিত? হ্যাঁ ওই ছেলের বউকেও ভরণ পোষণ করতো, ওই ছেলেকেও করতো। সেই ছেলে কিছু করতো কোনো কাজ? না ছেলে অন্য কিছু করতো না, এখন ছেলে যেটা করে আমি জানি, ও ওই যে নিশার সাথেই যুক্ত। আচ্ছা, এই যে এত কিছু হওয়ার পরও যে আপনার স্বামীকে অসুস্থ চিকিৎসা দিল না, ওই ছেলে নেশাগ্রস্ত, সেই ছেলেকে ভরণ পোষণ দিচ্ছেন,